রেস্টুরেন্ট স্টাইল টেস্টি এবং ডেলিশিয়াস কড়াই চিকেনের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে যে পদ্ধতিতে কড়াই চিকেন বানিয়ে দেখাবো সেটা অত্যন্ত সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি, আর তার সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন এই কড়াই চিকেন কি করে সহজভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই দেখে নিই। প্রথমে রেডি করে নেব কড়াই চিকেনের জন্য একটা ড্রাই রোস্ট মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 5-6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ 1 চামচ। এবার এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে আমাদের গুঁড়ো করে নিতে হবে, সেই জন্য হালকা রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে মিক্সিতে ঠান্ডা করে এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। কিছুটা ধনেপাতা নিয়েছি, এটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটাকে কুচিয়ে একটা বাটিতে সবটা তুলে নিয়েছি। একটা ক্যাপসিকামের অর্ধাংশ নিয়ে সেটাকে কিউবের আকারে কেটে নিচ্ছি। এরকম কিউবের আকারে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজের 4 টুকরো করে নিয়ে তার খোলার অংশটাকে এইভাবে খুলে নিচ্ছি। খোলার অংশগুলোকে সবটা খুলে নিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ আর এই খুলে নেওয়া অংশগুলোর মাঝখানের অংশটাকেও নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনারা মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে আমরা বেটে নেব। এখন এখানে সমস্ত কেটে নেওয়া উপকরণগুলোকে নিয়ে চলে এসেছি, আর সেই সঙ্গে মশলাটাও ভেজে নিয়ে চলে এসেছি। আদা রসুনও বেটে নিয়েছি। এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন বাটা থেকে 1 চামচ নিয়ে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা আধখানা পাতিলেবু, তার রসটা এখানে সবটা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ হাতে করে ভালো করে মাংসের সঙ্গে মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এখন রান্নার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। বাটার আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু গোটা গরম মশলা, আধখানা দারুচিনি, 1-2 লবঙ্গ। মশলাটাকে একটু ফ্রাই করে নেবার পর দিয়ে দেবো খুব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে একটু হালকা তার কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সেটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন সব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন নুন। এবার সব উপকরণ দিয়ে দেবার পর ভালো করে মশলাটা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এই সময় দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করব, আর সেই সময় দিয়ে দেবো অল্প 2-3 চামচ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে গেছে। চিকেনটা এই সময় দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার ওপর থেকে ঢাকা দিয়ে লো হিটে এটাকে 2-3 মিনিট একটু কুক করে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। 2-3 মিনিট মশলার সঙ্গে কুক করে নিয়েছি চিকেনটাকে ভালো করে একটু খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা তলায় কোথাও লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো টমেটো সস। রেস্টুরেন্টে টমেটো সসটাই কিন্তু ব্যবহার করা হয়, তবে টমেটো সস হাতের কাছে না থাকলে আপনারা টমেটো কুচিয়ে নিয়ে দিতে পারেন। একটা গোটা টমেটো এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে নিয়ে। টমেটো সসটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিচ্ছি। 2 মিনিট কুক করে নেবার পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে মাংসটাকে পুরোপুরি কুক করে নেব। তাই জলটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এটাকে 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা কুক হওয়া পর্যন্ত। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের চিকেনটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিউবের আকারে কেটে রাখা ক্যাপসিকামটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোলার অংশগুলো যেভাবে খুলে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট আমরা কুক করে নেব ওপর থেকে একটা ঢাকা দিয়ে। এখন 2-3 মিনিট বাদে ফিরে এসেছি। ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমাদের ঝোল থেকেও খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। চিকেনটা আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি চামচে করে, দেখুন একদম গেঁথে যাচ্ছে চামচটা, অর্থাৎ আমাদের চিকেন খুব ভালো মতো
কুক হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কড়াই চিকেনের যে ড্রাই রোস্ট মশলাটা তৈরি করেছিলাম, সেটা সবটাই এখানে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম মশলার ব্যবহার হয় না, তাই আমি এখানে গরম মশলা দিলাম না। এই মশলাটা দেবার জন্য এখানে খুব সুন্দর চিকেনটা থেকে গন্ধ বেরোবে। আপনারা রান্নার সময় এটা বুঝতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ড্রাই রোস্ট কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে নেওয়া আদার কুচি আর কেটে রাখা ধনেপাতাটা। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে এবার সমস্ত উপকরণ খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডেলিশিয়াস কড়াই চিকেন পুরোপুরি তৈরি। এবার ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। কড়াই চিকেনের গন্ধে ঘর পুরো মেতে গেছে। দেখেই বুঝতে পারছেন কালারটাও যেমন সুন্দর এসছে, আর সেই রকম সুন্দর এটার টেস্টটাও হয়েছে। অবশ্যই এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন। লোভনীয় স্বাদের এই কড়াই চিকেন বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই।